গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। অনেকদিন বাদে আজকে ফুল ব্লগ শ্যুট করছি, আর আজ হলো একটা স্পেশাল ডে। কি সেটা তোমরা জেনে গেছো অলরেডি, শর্ট ভিডিও, লং ফেসবুকে ভিডিও অনেকে দেখেছো। তো আমার বরের বার্থডে সকাল সকাল, তাই আমি ঘুম থেকে উঠে ওর জন্য রান্না করতে বসে গেছি। পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে, আর এনজয় করো। আমি ইলিশ মাছটা প্রথমে ভেবে নিচ্ছি একটু করে, এরপরে রুই মাছগুলো ভেজে নেব একটা একটা করে। চিংড়ি মাছগুলো সুন্দরভাবে এরপরে আমি ফ্রাই করে নেব। কি সকালবেলা তোর শুরু? সকাল সকাল উঠে আমার সকাল সকাল উঠে আমার ইলিশ মাছ হয়ে গেল রান্না, রুই মাছ হয়ে গেল, চিংড়ি মাছ হয়ে গেল। মাছের মুড়োটা এখন ভাজবো, এদিকে পমফ্রেট মাছ চলছে, ওদিকে মা হচ্ছে কি 7 রকম ভাজার জন্য কাটাকুটি করছে। কাটাকুটি করে এরকম এখানে আছে তোমার। ও আচ্ছা আচ্ছা। আর ওর মধ্যে 7 রকম ভাজার মধ্যে পোস্তর বড়া অ্যাড হবে, মাছের মুড়োটা যাবে। বার্থডে স্পেশাল, এই দিনে আমি বাইরের খাবার কখনোই খাওয়া ঠিক নয়। তুমি বলছিলে কি যে খালি কিনে নিয়ে খাইয়ে দেবা, কিন্তু না। হ্যাঁ, খাটনি কমানোর জন্য না, আমার খাটনি কমাতে আমি চাই না। আমি এই দিনটাতেই সবসময় চাই তোমাকে একটু স্পেশাল ফিল করাতে। সত্যি কথা, আমার এটার জন্য আমি ওয়েট করে থাকি। বয়স যখন মানুষের আসতে দেখো, একটা করে বছর যখন বাড়ে, বয়স বাড়ার সাথে সাথে মনে এনার্জিটা আরো বেশি আনতে হয়, আরো জাগার বাঁচার ইচ্ছাটা বেশি করে আনতে হয়। ভালো লাগে, বেশি জ্ঞান দিয়ে ফেললাম। কত আঁচ থাকে মা মাছের মাথায় গো। সকালে কটা বাজে? 7টা নাকি? না না, 7:30। 7:30। শোনো না, আজকে তোমার বার্থডেতে, তোমার যে দাদা ভাইয়ের আজকে বার্থডে, ওর বার্থডেতে ওর দায়িত্ব রয়েছে 2খানা। এক হলো সকালে ব্রেকফাস্ট আমাদেরকে কিনে খাওয়ানো, আর একটা দই মিষ্টি। দই মিষ্টিটা বলেছি, মিষ্টি যেহেতু একটা শুভ, খাই দেবে। এটাই বার্থডে। কিন্তু অন্য বছরে রাতের ডিনার, এবছর রাতের ডিনারও করবো না। সব আমি সব তুমি সব রান্না প্রায় খানিকটা হয়ে এসেছে, এখনো মেন রান্নাগুলো বাকি। তো তার আগে চা খেয়ে নিই, চা খেয়ে একটু মাইন্ডটা ফ্রেশ করি, তারপরে এই খোলো বার্থডে বয় খোলো। আজ তোমাকে বার্থডে বয় বলেই ডাকবো। আর আম্মু সকাল সকাল শাশুড়ি আম্মুকে ফোন করে কথা বলে নিয়েছি, আম্মুর শরীরটা ভালো নেই, মানে জ্বর এখন, আম্মু বলে নয়, যার হচ্ছে এরমই। তো ওই জন্য আম্মু আসতে পারলো না। আম্মু পিয়াও একটু আসতে পারবে না, ওই জন্য আম্মু যেহেতু একা, ওইদিকে পিয়াকে সামলাতে হচ্ছে। আমরা তো এই বার্থডের জন্য মানে যাচ্ছি আর আসছি, থাকতে পারছি না গিয়ে, ওই আর কি। হ্যাঁ, জানি না কত করে কমপ্লিট হবে। আমি টার্গেট রেখেছি 1:30টার মধ্যে আমার জন্য স্নান হয়ে যায়, ওটা যেন আমরা সারাসারি খেতে যেতে পারি। ওই আর কি। ওদিকে দেখো উঠে গেছে, এখন না আর পাচ্ছি না, আমি পুরো একদম কেলিয়ে গেলাম। প্রচুর খিদে তো পেয়েছে, আর প্রচুর রকমের রান্না। মা করকমের হচ্ছে? 12-13 রকম তো অবশ্যই হবে। এই ভুল বলছো, ওদিকে 7-7-14, আর এইদিকে তোমার মাংস, বিরিয়ানি, মানে ওগুলো সব হেডেক, পায়েস, অনেক রকম হয়ে যাচ্ছে। তো মোটামুটি সব হয়ে এসেছে, এখন শুধু বিরিয়ানি হবে, পায়েসটা হচ্ছে, মাটনটা হবে, তারপরে কমপ্লিট হবে। বিরিয়ানির জন্য বেরেস্তা হয়ে গেছে, হচ্ছে, আলুটা সিটি দিতে দিয়েছি, ভাজবো, তারপরে চাল ভিজিয়ে রেখেছি, মাংস কষবো, দেন ফাটাফাট করে চাল ফুটে আসলে সাজিয়ে নেব, দিন দমে দেবো। জানি না আমি কখন কি কমপ্লিট করব, টার্গেট রেখেছি, যখন তখন হয় কিনা। ব্রেকফাস্ট হচ্ছে কি নিয়ে নিলাম, এখানে ব্রেকফাস্ট আনা হলো ঘুগনি আর ডালপুরি। তাড়াতাড়ি করে খেয়ে নিই। মা এটা আমার? হ্যাঁ, এটা সানির। এটা আর একটু সোয়াবিন তুলে দাও, সোয়াবিন। এখানে চলছে মাংস রান্না এখন, মানে বিরিয়ানির জন্য। এমনি সব রান্না হয়ে গেছে, শুধু বিরিয়ানির চালটা হবে, মাংস হচ্ছে, বিরিয়ানি, দেন বিরিয়ানি সাজাবো, আর ওদিকে মাটনটা হচ্ছে, বাকি সব কমপ্লিট। সব বরের বার্থডে বলে কথা, আর এতগুলো বেডশিট কিনলাম, পারবো না তা তো হয় না। নতুন একটা বেডশিট পেরে নিলাম। একটা দেখবে নতুন কিছু পারলে
একটা অনুষ্ঠান ভাইবস আসে। যেমন ছোটবেলা থেকে ঈদ মানেই নতুন চাদর পরা, এই ব্যাপারটা হয়। ওই জন্য নতুন কিছু হলে বা অনুষ্ঠান কিছু হলে নতুন চাদর পারলে ভাইবসটা থেকে যায়, একটা আনন্দ ফিল হয় ওই জন্য। আর ওদিকে রান্না হয়ে এসছে, শুধু বিরিয়ানিটা দম দেব, দেন পুরো কমপ্লিট। বিরিয়ানি সাজানো চলছে, এটা সাজিয়ে দম হলেই হয়ে যাবে। মা এতে হবে তো মা? হ্যাঁ ভালো লাগবে, একটু মুছে দাও এবার, একদম পারফেক্ট। ঠিক আছে, এই যে বার্থডে বয় বসে গেছে খাওয়া দাওয়ার জন্য, ওর জন্য দুপুরের ছোটখাটো আয়োজন। আর ও আগে গিয়ে ওর আব্বুর কাছে বসে গেছে, বার্থডে বয়ের কাছে গিয়ে বসে গেছে, ওর আনন্দ এইগুলো দেখে। তো ওর জন্য কি কি আয়োজন করেছি, এখানে যা পেরেছি আমি সেটাই করেছি। চলো এক এক করে তোমাদের দেখাই। তো এইখানে কি কি আছে চলো একবার দেখে নিই। সাদা ভাত, তার সাথে 7 রকমের ভাজা আছে। একটা হলো মাছের মুড়ো ভাজা, ভিন্ডি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, পোস্তর বড়া ভাজা আর লাল শাক। সবকিছু অল্প করে করেছি কেননা খুব গরম আজকে, তাই। আর এখানে 7 রকমের রান্না রয়েছে ভাজার পর। চিংড়ি সর্ষে রয়েছে, এখানে ডাল রয়েছে পোস্তর বড়ার জন্য, এখানে হচ্ছে কি রুই পোস্ত রয়েছে সর্ষে দিয়ে, আর এখানে মাটন কষা রয়েছে, এখানে রয়েছে চিকেন কষা, আর এখানে রয়েছে ইলিশ মাছ, আর এখানে রয়েছে তোমার পমফ্রেট মাছ। বাকি এখানে রয়েছে চিকেন বিরিয়ানি, সাথে 4 রকমের মিষ্টি, আর একটা মিষ্টি যেটা আমার জন্য আমি বানিয়েছি, ওর জন্য, আমার হাতে স্পেশাল, আমার জন্য বলছি। আর সাদা জল। চলো এবার তুমি খেয়ে নাও, এক এক করে খাইয়ে দিই। প্রথমে পায়েস দিয়ে শুরু করছি, বার্থডে স্পেশাল পায়েস। আল্লাহর কাছে দোয়া করি ভালো থাকো সবসময়, আর আজকে খাও ঠিকঠাক করে, কোনো ডায়েট নয় আর কোনো কিছু নয়, আজকের দিনে সব ছাড়। আমার দিন সামনে আছে দাঁড়িয়ে একদম, চলো খাও। খুব কষ্ট করে বানিয়েছে সকালবেলায় উঠে সারা দিন। হ্যাঁ আমার অবস্থা আজকে পুরো দুজন মিলে মাও হেল্প করেছে আমার হাতে, কাটাকুটি গুলো করে দিয়েছে, রান্নাগুলো সব আমি করেছি। না মা লাল শাকটা করেছে শুধু। ওরে বাবা, ওর আনন্দ দেখো, আনন্দ দেখো খালি কত। এবার গেছে বোন খাওয়াতে। বাবু ওরম করো না, ও এখন উঠবে না, ও তোমার কাছে থাকবে, আমি নিচ্ছি। ও আবার ভাত খাওয়াচ্ছে, ওরে বাবা চটকিয়ে আবার মাটন দিয়ে। আম্মুরা থাকলে আজকে আরো ভালো লাগতো, সবাই আছি এই পরিবারের ওই পরিবারের, সবাই একসাথে হলে ভালো লাগতো। গেছে মা এবার। হ্যাঁ অল্পই দাও, ও পরে খাবে। এই পায়েসটা ঠিক আছে গো? ঠিক আছে। হ্যাঁ আম্মুর শরীর খারাপ, আমরাই তো ওখানে চলে যাবো। মা ইমোশন হয়ে গেছে, কাঁদছে। চলো এবার পাপা আসছে, দিয়ে তুমি খেয়ে নাও শান্তি করে। পাপা তোমার যেটা ইচ্ছা সেটা খাওয়াও তুমি। খাইয়ে দাও। আরশ নানা খাওয়াচ্ছে, ঠিক আছে। হ্যাঁ মিষ্টি আর দিতে হবে না, থাক, যদি ইচ্ছা হয় দাও তোমার, ঠিক আছে। খাচ্ছি না। এই যে বোন আলিশার জন্য বসেছিল, আলিশা আসলো অনেক লেটে, দিয়ে এখন ওরা একসাথে দুজন খাচ্ছে। রান্না ঠিক আছে, একদম দারুণ হয়েছে, থ্যাংক ইউ। মা এখানে আছে খাচ্ছে, আর আম্মা তোমাদের দাদাভাই তো খাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে। নিচে আন্টিদেরকে তারপরে দিদিদেরকে খাবার দিয়ে এসেছি। আর পাপা তো কখনোই উপরে খায় না, আমিও খাই না। পাপা আমি তোমাদের দাদাভাই নিচে খেতেই পছন্দ করি। আর আমি তো পুরো অবস্থা আমার কেরোসিন আজকে, একদম মানে পুরো ঝুল হয়ে আছি, কালি ঝুল। আমি মুখের অবস্থা পুরো কালি ঝুল। বার্থডে কমপ্লিট। তবে আজকে প্রচুর গরম পড়েছিল, সেই রকমভাবে পুরো প্রপারভাবে যে ব্লগ শ্যুট করব সেটা আর হয়ে ওঠেনি। আর খুব সত্যি কথা, একদম পুরো গোদা বাংলা ভাষায় এখন আমরা তো অনেক দিন আগে থেকেই ব্লগ করি, প্রায় ধরো 4 বছর ধরে ব্লগ করি,
কিন্তু এখন ইদানিং প্রায় কয়েক মাস ধরে দেখছি ঘরে ঘরে ব্লগার হয়ে গেছে। ফেসবুক খুলতেই ইচ্ছা হয় না, ফেসবুক খুললে সবাই মিনি ব্লগ বানাচ্ছে, সবাই ব্লগার। মানে আমার হাসিও পায় আবার। হ্যাঁ ঠিক আছে, সবারও ইচ্ছা হয় ব্লগ করতে, তা বলে সবাই ব্লগার। নতুন আরো অনেক কিছু তো কন্টেন্ট থাকে, অনেক ক্রিয়েটিভ আইডিয়া থাকে, সেগুলো করলেও ভালো লাগে। আমি যেহেতু বলছি এই কারণ আমি অনেক আগে থেকে ব্লগ করি তাই। আর আজকে বার্থডে সব দিন বেশ ভালো গেছে। আর আমাদের রাতেও তোমাদের দাদাভাইয়ের কেক কাটার পুরো একটা প্ল্যান ছিল সন্ধ্যাবেলায়, কিন্তু সেটা আর করলাম না। কেননা আম্মু যেহেতু নেই না, মানে যেটুকু না করলে নয় সেটুকুই করেছি, প্রপারভাবে সবটাও হয়নি। মানে খাওয়ার রান্না খেতে দেওয়াটা ঠিক হয়েছে, শুধু ওই তোমার সন্ধ্যার ডেকোরেশন করে ওটা একটা আলাদা প্ল্যান ছিল রাতের, সেটাই শুধু হলো না। এই কারণেই আম্মুর শরীরটা খারাপ, মানে আমার শাশুড়ির কথা বলছি, তো আম্মু থাকলে পিয়া সবাই থাকলে আরও ভালো লাগতো ব্যাপারটা, ওই জন্য স্কিপ করে গেলাম। আর ওই বাড়িতে আমরা চলে যেতাম আজকে, আমাদের ওই বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীর এত খারাপ করছে সারাদিন রান্না করে, ওই জন্য আমি আর যেতে পারলাম না। তাই হচ্ছে কি ওই তোমার আম্মু বললো যে রিম্পা সবাই একসাথে অসুস্থ হয়ে লাভ নেই, এসো না আজ, কালকে এসো, ওই জন্য এই আর কি ব্যাপার। এখন আমরা ডিনার করবো। আজকে তো প্রচুর কিছু রান্না হয়েছিল, যেমনটা ব্লগে দেখলেই, সাথে এক্সট্রা বিরিয়ানি ছিল, তার সাথে 2 রকমের মিষ্টি, স্যালাড, পায়েস, এগুলো সবার জন্য করা হয়েছিল। আর বাকি আয়োজনগুলো তোমাদের দাদাভাই, আর তার মধ্যে থেকে কিছু কিছু রয়েছে এখন আমাদের রাতে হয়ে যাবে। যে বার্থডে বয় একদম সারাদিন বার্থডে কাটিয়ে এখন রাতের বেলায় কেকটা কাটলাম না। রিজনটা তোমরা জেনেই গেছো, শাশুড়ি আম্মু শরীর খারাপ, ভালো লাগলো না। আর আম্মু যেটুকু বললো না করো, ওই জন্যই বাকিটুকু যেটুকু দেখে আসলে ওগুলো করা হয়েছে আর কি। তো তোমার কেমন লাগলো বলো? কিছু তো সেরকম করতে পারিনি। না, আমি বার্থডে থেকে একটু ছোট আশা করেই থাকি, এই ছোটখাটো সারপ্রাইজ তোমার কাছে পাবোই। কিছু বড় ছোটটা ম্যাটার করে না, ভালোবেসে যেটুকুই করো সারপ্রাইজটা ওটাই খুব সুন্দর লাগে। আর আমি আশা করেই থাকি যে তুমি করছো মানে কিছু না একটা আলাদা ডিফারেন্স হবে। খুব ভালো লেগেছে সারপ্রাইজটা, খুব সুন্দর যেভাবে ম্যানেজ করেছে। তো তুমি বিশেষ করে তারপর সাপোর্ট করেছে, বৃষ্টিও সাপোর্ট দিয়েছে, ভালো লেগেছে, আলাদা মানে আলাদা টাইপের হয়েছে। আর আমার দেওয়া গিফটগুলো তো অলরেডি তোমরা দেখে নিয়েছো। তোমার জুতো, সানগ্লাস আর কুশন। জুতো আর সানগ্লাসটা ব্র্যান্ডেড, বাকিগুলো ব্র্যান্ডেড নয়। জুতো সানগ্লাস দুটোই ব্র্যান্ডেড, আর টি শার্টটাও ব্র্যান্ডেড। হ্যাঁ, আর বাকি ছিল কি জানো, কাপটা ছিল, আর কুশনটা, আর ওই এগ্রিমেন্টেরটা, আর একটা ওই হ্যাঁ, আর একটা ছোট লেটার ছিল, আর বাকি হচ্ছে কি চলো আরো 2টো গিফট, এখনো বোনের গিফটটা আসতে বাকি আছে অনলাইনে। আরো বাকি কিস্তিটা কাকে দিলে তুমি? তোমাকে আবার কাকে? এই যে ওর গিফটগুলো না আমি এখানে রেখেছি, এখানে সব আছে। আর এই যে বাকি 2টো গিফট এর ভেতরে আছে, চলো ওকেই দিই, ও খুলে দেখা। এই দুটো ভীষণ সুন্দর, স্পেশাল একটা আলিশা দিয়েছে, আর একটা স্পেশাল কেউ দিয়েছে যেটা নাম নেওয়া যাবে না। এইটা হচ্ছে কি দিয়েছে আলিশা বোন, মানে বোনের বান্ধবী, ও মিষ্টি একটা মেয়ে, ওকে আমি ডাকি সব কিছুতেই। 2টো কাপ আছে আর কি, হ্যাঁ খুব সুন্দর। এখানে আর একটা রয়েছে, আমাদের কাজে আসবে। আর 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 যেটা বলছিলাম, স্পেশাল 2টো মানুষ দিয়েছে যাদের নাম আমি মেনশন করতে পারবো না, তারা ক্যামেরা ফ্রেন্ডলি নয়ও, আর তাদের নামটাও মেনশন করা যাবে না। হ্যাঁ, কিন্তু তারা আমাদের খুব কাছের খুব ভালোবাসার মানুষ। তো ভীষণ মানে দারুণ লেগেছে রিস্ট ওয়াচটা, টাইটানের, এটাও ব্র্যান্ডেড, তোমার সবই ব্র্যান্ডেড। মিল্টনেরটাও তো ভালোই একটা কোম্পানি। ওয়াও, হেভি। তোমার কেমন পছন্দ হয়েছে বলো? ভালো, সুন্দর, খুব ভালো। তো এইটা যে কোনো শার্টের সাথে দারুণ লাগবে, কালারটা দেখো, ফর্মাল শার্টের সাথে একদম। তো চলো, তার সাথে সাথে ভিডিওটা এখানে এন্ড করছি। কাল বাদ দিয়ে পরশু আমার বার্থডে, না 2 দিন বাদ দিয়ে আমার বার্থডে, মানে 2 দিন বাদ দিয়ে 4 তারিখে। কি সারপ্রাইজ আছে? তোমার তো হচ্ছে না এখানে না? হ্যাঁ ঠিক আছে, চলো টাটা। মানে হচ্ছে না বলতে এখন দেখা যাক কি হয়। হ্যাঁ, বিয়েতে আছে, মায়ের তো অসুস্থ, কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, চলো টাটা। টাটা, আই লাভ ইউ তোমাকে।